মহাজন বললেন, হে বিষয়ে অতি গোরা সুমধুর হাস থোরা, সুমধুর হাস থোরা, জব জোড়া নয়নানন্দ। হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস থোরা, জগজোনা নয়ন আনন্দ। ও মায়েরা, একটা কথা আপনাদের আমি বলে যাই, আমার এই বাবাদের দিকে একটু তাকাইয়ে দেখেছে, এদের হৃদয়টা কতটা শান্ত স্নিগ্ধ। কৃষ্ণ প্রেম যদি পেতে চান, কৃষ্ণ ভক্তি যদি পেতে চান, তাকে হৃদয়টাকে স্থির করে নেন। ও যে বড় করুণার ঠাকুর হয় গো। ভগবান পাওয়া যায়, আমরা পাচ্ছি না। আপনারা বলেন আমরা দিবানিশি ডাকছি, পাচ্ছি না কেন? আরে পাবো কেমন করে বলুন? আমরা ভগবানকে ডাকি কেমন করে? সবাই ফর্মালিটি দিয়ে। ভগবান সেবা দেওয়ার জন্য কোম্পানি যে প্লেট তৈরি করেছে, এর সেই ছোট প্লেট জগতে আছে বলে আমার আর মনে হয় না। গ্লাসের অবস্থাটা আরো মারাত্মক। ছোট্ট একটা প্লেটে 50 পয়সার চিনি কিংবা 1 টাকার বাতাসা, ওই ছোট্ট একটা গ্লাসে 1 ফোঁটা জল আর একটা তুলসী পাতা দিয়ে দ্বাদশ গোপাল এসো, 64 মহন্ত এসো, যত দেবতা আছো সবাই এসো, এই বলে আমরা ভগবানকে ডাকছি। আচ্ছা বাবা, ভগবানের থালায় এতটুকু, আর বাড়িতে যদি জামাই আসে, জামাইয়ের থালা এত বড়, তাহলে ভগবানের থালায় এতটুকু আর জামাইয়ের থালায় এত বড়। শোনো, ওকে যদি জামাইয়ের মতো করে ভালোবাসতে পারো, ওর কাছে তোমাকে যেতে হবে না, ওর নিজেই তোমার কাছে ছুটে আসবে। ওমা, ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসুন, হৃদয় দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে, অর্থ দিয়ে নয়। ওকে বড় ভক্তির ভগবান। আচ্ছা তুমি মা, ও দাদা, আপনি যদি সারাদিন ইন্দ্রিয় সেবার জন্য নিজেরা সেবা পান, আজকে গোবিন্দ সেবার জন্য সেবা পাবো, আগে তার ভোগ লাগানো হবে, তারপরে সেবাটা পাবো। হ্যাঁ, সূর্য পূজায়, ভানু পূজার সময় কানু পূজা হবে, গোবিন্দ সেবা হবে, আর আপনারা প্রসাদ পাবেন। না জনিতা, আসতে ওমা, ভক্তিটা কেমন হয় দেখো। আপনার নাম মা, মা একটা ফল সেবা করছে, সেবা করতে করতে যদি একটু মিষ্টি লাগে কি একটু ভালো লাগে, ছুটে যায় খোকা একটু খেয়ে যায়। খেতে খেতে ফলটা যদি একটু মিষ্টি লাগে কি একটু ভালো লাগে, ছুটে নিয়ে যায় নিজের ছেলের কাছে, খোকা একটু খেয়ে যায় কি অপ্রাকৃত স্বাদ। মা একবারও দ্বিধা করে না যে এটা এটো বস্তু, নিজে খেতে খেতে ভালো লাগছে তাই ছুটে দিয়ে ছেলেকে দিল। তাহলে মা ছেলেকে কতটা ভালোবাসে। ওমা, কার কাছে এটোর জ্ঞান থাকে না, কার কাছে বিচার থাকে না, বিভেদ থাকে না, যাকে হৃদয় দিয়ে ভালোবাসা যায়, তাই মা খেতে খেতে ছেলেকে দিতে পারে। ওমা, খেতে খেতে কখনো ওকে দিতে পারে না। খেতে খেতে যদি তোমার ভালো লাগে ওকে দিতে পারে।
তোমরা দিতে পারো না, কিন্তু খেতে খেতে যেদিন ওকে দিতে পারবে সেদিন ওর কাছে তোমাকে যাওয়া লাগবে না, ওই ছুটে আসবে তোমার। খেতে খেতে ওকে দিয়েছিল কে? ত্রেতা যুগে অত্যন্ত হরিজন পরিবারের মেয়ে ওই সরবরী। দিনহীন কাঙাল ভিখারি, ঐশ্বর্য ছিল না, অর্থ ছিল না, বনের মাঝে ফল কুড়াইয়ে আর নদীর জল খেয়ে জীবন ধারণ করত। বনের ফল আর নদীর জল খেয়ে সরোবরে জীবন ধারণ করত। বন হতে ফল নিয়ে এক কামড় খেয়ে যদি মিষ্টি লাগতো, ওই ফলটা রেখে দিত দয়াময় রাম। যদি কোনোদিন তোমার দেখা যদি কোনোদিন তোমার দেখা পায়, এই ফলটা বড় মিষ্টি, এই ফলটা বড় সুস্বাদু, এই ফলটা আমি তোমার সেবায় দেব। ওর খেতে খেতে যেটা ভালো লাগতো সেটাই আমার ভগবানের জন্য রেখে দিত। ভক্ত যদি এই ভক্তি দিয়ে ওকে ডাকতে পারে, আমার করুণার ভগবান না এসে কি থাকতে পারে? বনের মাঝে ঘুরতে 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 সরোবরীর সঙ্গে দেখা হয়ে গেল। ছুটি দিয়ে পড়ল সরোবরী ওই রামচন্দ্রের চরণ। প্রণাম কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ না তুমি নাকি তুমি নাকি কে গো তুমি? আমার চরণে এমন করে মিনতি করেছো, কে তুমি? দয়াময়, এতদিন পরে অবাগিনীর কথা তোমার মনে পড়লো দয়াময়। আমি তোমার কাঙাল ভক্ত সরোবরী। সরোবরী কি চাই আমার কাছে? কি চাই? দয়াময়, তুমি না সর্বোত্তরচারী ভগবান, তুমি কি আমার হৃদয়ের চাওয়াটুকু একটু বুঝতে পারোনি দয়াময়? ও দয়াময়,
আমার হৃদয়ে যে এতটুকখানি চাওয়া, আমি নিজের করে তোমাকে একটু সেবা দেব, তুমি কি কাঙালের হাতে একটু গ্রহণ করবে না? তুমি কি ভিখারির দেওয়া ভোগ একটুখানি সেবা পাবে না? কেন পাবো না? দাও, কি দিতে চাও আমাকে দাও। সরোবরে ছুটে ঘরের ভিতরে চলে গেল, আর ওই এটো ফলগুলো একটা ডালাই করে সাজিয়ে এনে রামচন্দ্রের করে দিল। ভক্তের দেয়া ভোগ যখন ভগবান সেবা করতে যাবে, পিছন থেকে লক্ষণ এসে ওই থালাটা ছুঁড়ে ফেলে দিল। দাদা, তোমার কি মতি ভ্রমণ হয়েছে? দাদা, তোমার কি বিচার বুদ্ধি লোপ পেয়েছে? নিচু জাতের মেয়ে, কাঙাল, ভিখারি, আর এতো ফল তুমি সেবা পাচ্ছ? ঝরঝর করে আমার ভগবানের দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ল। ভক্তের বদন দিকে আজ ভগবান তাকায়ে ঝরঝর করে আজ ভগবানের দুটি নয়ন দিয়ে অশ্রু ঝরছে। হতভাগিনী সরোবরে করজোড়ে দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে বলছে, ওরে লক্ষণ, আজ তুই আমার ভক্তের মনে ব্যথা দিলি, আজ তুই আমার ভক্তকে কাঙাল বললি, আজ তুই আমার ভক্তকে ভিখারি বললি, আজ তুই আমার ভক্তকে ছোট জাত বললি। আমি যদি এই অপরাধের সাজা তোকে না দিই, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আমাকে দর্পহারি বলবে না। ওরে লক্ষণ রে, নিজের ভাই হয়েও আজ তুই ক্ষমা পাবি না। আজ এই অপরাধের সাজা তোকে দিতে হবে। যেদিন তুই প্রাণ সংকটে পড়বি, যেদিন এই স্বর্গমত্ত পাতালে কেউ তোর প্রাণ ফেরত দিতে পারবে, আমি তোর নিজের ভাই হয়েও আমার কিছু করার থাকবে না। সেদিন ওই নিচু জাতের মেয়ের এটো ফল থেকে যে বৃক্ষ হবে, ওই বৃক্ষের রাজ করে তোর বদনে দিলে লক্ষণ যে তুই সেদিন আবার প্রাণ ফিরে পাবি। সরোবরে হাহাকার করে কেঁদে ওঠে দয়াময়, এই কি তোমার লীলা
এই কি তোমার লীলা গো, এই কি তোমার খেলা। ও মাইরা, ওই লক্ষণ যেদিন ইন্দ্রজিতের শক্তি ছেলে বলল, এই পৃথিবীর কেউ তাকে প্রাণে বাঁচাতে পারল না। সুসেন বৈদ্য বলে দিল, আর হনুমান যে পাহাড় উঠাই আনলো। সেদিন এই মুচির মেয়ের একটু ফলটা পড়েছিল গন্ধমাদন পর্বতে। এই ফল থেকে দুইটা বৃক্ষ হলো, মৃত্যু সঞ্জীবনী আর বিশল্যা করো। ওই মুচির মেয়ের এটো ফল থেকে যে বৃক্ষ হলো, ওই বৃক্ষের রস করে যখন লক্ষণের বদনে দিল, ওই লক্ষণ প্রাণ ফিরে পেল। তাই ভক্তকে দেখে ঘৃণা করো না, তুমি এই ভক্তকে দেখে বিভেদ করো না, তুমি ভক্তকে দেখে ছোট ভেবো না। তুমি যদি কৃষ্ণ প্রেম পেতে চাও, তুমি যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, তুই ভক্তকে একবার হৃদয়ে ধরে প্রেম আলিঙ্গন করে নাও। কেননা সর্বদা ভগবান পরমাত্মা রূপে এই হৃদয় মাঝে অবস্থান করে। যতদিন পরমাত্মা রূপে তিনি আমার ভিতরে, ততদিন আনন্দ। যেদিন চলে যাবে সেদিন হবে নিরানন্দ। রবি ঠাকুর বললেন, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মোর খেলা। আনন্দে তাই ভুলেছিল, আনন্দে তাই ভুলেছিল, কেটেছিল হেলা। যতদিন পরমাত্মা রূপে দেহের ভিতরে আছে, ততদিন আনন্দ। যেদিন চলে যাবে সেদিন হবে নিরানন্দ। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে পাবে না। কোথায় থাকে? হৃদয় মাঝে আজ ভগবান থাকে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ও মায়েরা, ভগবান বাইরে থাকে না, পরমাত্মা রূপে আমার হৃদয় মাঝে আছে। বাইরে নয়, হৃদয় মাঝে তাকে একবার খুঁজে দেখ। মহাপ্রভু জগতের মাঝে এসে এই লীলায় জগৎকে দেখাচ্ছেন। আজকে মহাপ্রভুর লীলা দর্শন করে পদকার লিখলেন, হেম শয়ে অতি গোড়া, সুমধুর হাসকরা, জগজনা নয়ন আনন্দ। নদিয়ার একজন নাগরী বলছে, নাগরী রে, এহ জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করিস না। হেম মানে সোনা, বলছে এহ জগতের সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা হয় না।
কেন জানিস না গরি, এ জগতের সোনা ধারণ করলে রূপ বৃদ্ধি পায়, চেহারা বৃদ্ধি পায়। ওরে নাগরী রে, এই জগতের সোনা ধারণ করলে শুধু রূপ চেহারা নয়, সঙ্গে সঙ্গে এই মানুষের মনে অহংকারটা বেড়ে যায়। পাওয়া যায় না? যার একটু বেশি দামি দামি সোনা দানা গহনা আছে, পরে এসে দেখবেন আপনাদের সঙ্গে বসবে না, সে সবসময় উঁচু জায়গা চেষ্টা করবে, একটু চেয়ার খুঁজবে, একটু ভিআইপি পার্সন হতে চাইবে। কি বলে নাগরী, কেহ জগতের সোনা ধারণ করলে অহংকার বেড়ে যায়, কিন্তু জগতে কোনো অনুরাগী ভক্ত, এই জগতে কোনো ভক্তিমতী মা যদি আমার গৌর উপর সোনার পাত্র হয়ে ওই গৌর সোনাকে হৃদয় মাঝে ধারণ করিতে পারে, আমার গৌর সোনাকে একেবারে হৃদয়ে ধারণ করিলে সেই ভক্তের সকল অহংকার দূরে যায় রে। ভক্তের সকল অহংকার দূরে যায় রে। করবে না, পাবে না। আমার সনাতন ধর্ম বাস্তব ধর্ম, আমার সনাতন ধর্ম সর্বপ্রাচীন ধর্ম। শুধু আমার নিজের দৃঢ়তার কারণে, নিজের কি বলা যায় ভুলের কারণে ধর্মটাকে আমরা মানতে পারি না। আজকে আমার ধর্ম কলুষিত হচ্ছে কেন? আমার পাশের বাড়ির একটা মেয়ে যদি ধর্মান্তরিত হয়, আরেকজন আমরা দাঁত বের করে হাসি, ওর মেয়ে তো চলে গেছে। হ্যাঁ, তোমার একবারও মনে হয় না আহু আমার তোর গোড়ায় বসে আছে, আজকে ওর মেয়ে গেছে, কাল আমারটা যেতে পারে। তাই জন্য ওই শিক্ষার পাশাপাশি সন্তানকে ধর্ম শিক্ষাটা দাও। যার হৃদয়ে ধর্মীয় অনুভূতি আছে, যার হৃদয়ে ভক্তি আছে, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, জগতের সব করলেও নিজের ধর্মের অবমাননা সে কখনো করবে কি? এজন্য নিজের ধর্মটাকে জানতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত হয়, মেয়ে কৃষ্ণ ভক্তি পাবে, ছেলে কৃষ্ণ ভক্তি পাবে। বাবা যদি দৈত্য হয়, তবেও মা কৃষ্ণ ভক্ত হলে সন্তান কৃষ্ণ ভক্তি পাবে। হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ 5 বছরে নারায়ণ কৃপা পেল কেন? শ্রীহরিকে পেল কেন? তার মা ছিল কৃষ্ণ ভক্ত। তো মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কৃষ্ণ ভক্তি পায়। আর মা যদি সিকিমবাজ হয়, ছেলে বট্টর হয়ে যায়। এই জন্য মাকে কৃষ্ণ ভক্তিটা পেতে হবে। বুঝতে পারছ? এহ জগতের সোনা ধারণ করলে অহংকার বেড়ে যায়, আর আমার গৌর সোনাকে ধারণ করলে সকল অহংকার দূরে যায়। দেখো সেই গৌর নদিয়ার মাঝে এসে বলছে, দেখ হে মেশয়ে অতি সোনার চেয়ে অতি গোরা, সুমধুর হাসথোরা, যেটা দেখে জগজনা। এই জগতে যে দেখছে, দেখেন আমাদের সাউন্ড কমাইয়ে দেওয়া হয়েছে, এই জন্য আপনারা যদি কথা বলেন আমার ডিস্টার্ব হবে। এই জন্য আমি আপনাদের আবারও বলছি, মনটা এদিকে রাখবেন। আগেরকার দিনে খালি গলায় কীর্তন হতো, এর চেয়ে বেশি ভক্ত হতো, চাইতো, জানতে চাইতো। আর এখনকার মায়েরা কীর্তন বাড়িতে দিয়ে আরেকজনের কাপড় ধরে নিয়ে বলে, দিদি চিকন হয়ে গেছিস। হ্যাঁ, এই যে কথা, এই কথা বললে বোঝা যাবে না। এজন্য মনটা এদিকে রাখতে হবে। আজকে জগজনালয়ের আনন্দ, গৌরহরি এমন একটা মূর্তি দেখালো যেটা থেকে জগজনা, এই জগতের যে দেখছে তার নয়নে আনন্দ। আপনাদের আনন্দ কোথায় হয়? একটু জোরে বলেন, কোথায় হয়?
না, এরা কথা বলতে পারে না। কোথায় হয় মনে? আপনাদের যদি মনে আনন্দ হয় সবাই চোখ বন্ধ করে বসে থাকে, আমি একটু নাচানাচি করি, দেখি আনন্দ হয় নাকি। হবে? হবে না। তাহলে নয়ন দেখবে, হৃদয় উপলব্ধি করবে, তারপরে আনন্দ হবে। দেখো আজকে আমার গৌর হরি এমন রূপ দেখালো যেটা দেখে জগজনার প্রত্যেকের নয়নে আনন্দ। কি দেখালো গো? গতকাল লিখলেন টিটি মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধর, আরে পিরিতি মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধর, আরে ওই ছনপতি অঙ্গ বন্ধ, ওই ছনপতি অঙ্গ বন্ধ, ওই জনপতি অঙ্গ বন্ধ, ওই জনপতি অঙ্গ আসবে। ও দাদা চলে যাচ্ছেন যে, এই ভোজনটাকে তো আগে শুদ্ধ করতে হবে। প্রত্যেক দিন আমরা নিজ ইন্দ্র তৃপ্তির জন্য ভোজন করি, আজকে গোবিন্দ সেবা হবে, তারপরে ভোজন পাবো, দেখি কয়জন থাকতে পারে। হ্যাঁ, আর একটু পরে বলবে দিদি চল যাই ওঝা বলে গো। হ্যাঁ, কিন্তু যাদের হৃদয়টা ওর চরণে অর্পণ হয়েছে তাদের হৃদয়টা ওখানে সপা থাকবে। তো দেখো আজকে দেখালো কি টিটি মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধর, এই যে টিটির মূর্তি, আরে টিটির মূর্তি, আমার নায়িকা নয় একা স্মৃতি পিরিতির মূর্তি, ওই না, ওই দেখো মূর্তি ধরেছে, দেখো দেখো মূর্তি ধরেছে, শিবের কুরতি নারী করবে বলে মূর্তি ধরেছে। আসলে কু মানে কি? কু মানে ভালো, এই কু মানে কি দাদা হয়? আর হাসি দেখেছে, আরে কু মানে খারাপ, এই খারাপ রতিকে নাশ করবে বলে মূর্তি ধরেছে। কি মূর্তি? পিরিতির মূর্তি, দেখো পিরিতির মূর্তি, আমার নায়িকা নয় একা স্মৃতি পিরিতি মূর্তি, ও দিদিমা এলে আসবেন, পেট ভরে গেছে, শান্ত হয়ে বলবে। জনিতা এই যে পিরিতির মূর্তি, নায়ক যদি একা থাকে পিরিতির মূর্তি হবে? হবে না। নায়িকা যদি একা থাকে তাহলে পিরিতির মূর্তি হবে? তাও হবে না। কিন্তু নায়ক নায়িকা যদি দুজন এক হয়ে থাকে তাহলে কি হবে? পিরিতির মূর্তি হবে। আপনারা আবার জাগতিক জগতের নায়ক নায়িকা ভাববেন না। নায়ক নায়িকাকে ব্রজের নন্দের নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, আর নায়িকা শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ একাকৃতি, সেই প্রীতির মূর্তি। এই যে রাধা কৃষ্ণ আর আলাদা নাই, দুজন মিশে এক হয়ে গেছে, ভিতরে কৃষ্ণ বাইরে রাধা। কেন? ভগবান দেখলেন জীবকে দিয়েছি চতুর্বর্গের ফল। কয়টা ফল? চারটে ফল। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফল দিয়ে জীব আমাকে পাবে না। আমি বহুদিন করিনি প্রেম ধন বিতরণ, আর প্রেম ধন বিনে নেই জীবের উদ্ধার সাধন। এই প্রেম বিতরণ করিতে যাব নদীয়ায়, প্রেম তো আমার কাছে নাই। প্রেম স্বরূপিণী, ভক্তি স্বরূপিণীকে রাধারানী। ছুটে গেল রাধারানীর কাছে, রাধে গো তুমি আমার প্রেমের গুরু,
আর আমি সেই রসের কল্পতরু গুরুরিন্দ সতিতে পারি নাই। তাই আমরা এবার নদিয়ায় যে গৌর হব, নিজে কাঁদবো আর জগৎ কাঁদাবো। রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, তবে তোমার গুরুঋণ সদিব। এই যে আমরা দুজন আর দুজন থাকবো না, দুজন মিশে এক হয়ে সোনার গৌর হব। তুমি থাকবে আমার বাহিরে আর আমি থাকবো তোমার ভিতরে। কেন? ভগবানের ভগবানটা ভিতরে লুকাবো আর রাধে তোমার ভক্তি ভাব আমি বাইরে রাখবো। তাহলে ভিতরে কৃষ্ণ, বাইরে কি রাধা। তাহলে ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা, ভিতরে নায়ক আর বাইরে নায়িকা। হেমদণ্ড বাহু তুলে যখন দাঁড়িয়েছে, ভক্তরা যায় আর বলে পিরিতির মূলতি, পিরিতির মূলতি রাহিকা নয়াকা কৃতি পিরিতির মূলতি। আজ মূরতি ধরেছে, দেখো মূরতি ধরেছে, মূরতি নাচ করবে বলে মূরতি ধরেছে। আসলে জীবের কুরতি নাশ করবে বলে, কু মানে কি খারাপ, এই খারাপ রতিকে নাশ করবে বলে মূরতি ধরেছে। কি মূরতি? পদকাল লিখলে কামিনী কামকলিত তৎসু মহানস, কামিনী কামকলিত তৎসু মহানস। আজি ভুতুয় ছুবজ দিদি মন্ত, ভুতুয় ছুবজ দিদি মন্ত। কামিনী সেজেছে, কামিনী সেজেছে, কামনার করিলে বলে কামিনী সেজেছে। একেবারে তো অফ হয়ে গেল বাবু। দেখো কামিনী সেজেছে, কামনার করিবে বলে কামিনী সেজেছে। ও বাবা, আজকে গৌরহরি কামিনী সেজেছে কেন? কাম নাশ করবে বলে।